মানুষ ভাইরাল হওয়ার জন্য আর টাকা পয়সার জন্য কী না করতে পারে। মানে ফেসবুকে দেখতেছি নিজের মৃত সন্তানকে নিয়ে হাঁটতেছে, টিকটক ভিডিও বানাইতেছে, রিলস ভিডিও বানাইতেছে, এগুলো ফেসবুকে ছাড়তেছে। এটা কি শুধু ভাইরাল হওয়ার জন্যই? ভাইরাল হইলে টাকা পয়সা আসবে এর জন্যই? এইটা নিয়ে আবার মানুষ মজা নিতেছে, বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করতেছে, বিভিন্ন ক্যাপশন দিতেছে, বিভিন্ন কমেন্ট করতেছে। মানে একজন বাবা তার মৃত্যু সন্তান কিনে টিকটক ভিডিও করতেছে, রিলস ভিডিও বানাইতেছে, এইগুলো আবার ফেসবুকে ছাড়তেছে, টিকটকে ছাড়তেছে। কি একটা অবস্থা না? মানে টাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য এগুলো খুব দরকার, খুব জরুরি। বউ নিয়ে ভিডিও বানায়, এগুলো জাস্ট দেখাও না দেখার ভান ধরি। কিন্তু মৃত্যু সন্তানকে নিয়ে রাস্তায় হাইটা হাইটা রিলস ভিডিও বানানো, টিকটক ভিডিও বানানো, এইগুলো কি মাইনা নেওয়া যায়? মানে এইগুলো কি দেখা যায়? এটা কি আমাদের দেশ বাংলাদেশে সম্ভব? মানে এগুলো কি টাকার জন্য না, এগুলো কি ভাইরাল হওয়ার জন্য না? যে আমি আমার মৃত্যু সন্তানটাকে নিয়ে রাস্তায় হাঁটতেছি, রিলস ভিডিও বানাইয়া ছাড়তেছি, মানে এটা দেখে ইমোশনাল হইবে, এই ভিডিওটা শেয়ার করবে, এই ভিডিওটা থেকে ডলার আসবে। ব্যাপারটা এইরকমের না। মানে মৃত্যু সন্তানটাকে নিয়েও তাদের বিজনেস করতে হবে। দেখি কলার খোলের উপরে নিয়ে তারপর একটা গামছা না কি দিয়া ঢাইকা 5-10 জন মানুষ হাঁটতেছে, আবার ভিডিও করতেছে, তাদের মুখের ভঙ্গিমা, তারা কাঁদতেছে না কি ইমোশনাল একটা চেহারার ভাব ধরতেছে। কি এইগুলা ভাই? ভাইরাল হওয়াই লাগবে, খুব দরকার ভাইরাল হওয়ার, ডলার ইনকাম করাই লাগবে। কর না, কিন্তু একটা মৃত্যু অবশ শিশু, একটা বাচ্চা মারা গেছে, সেইটাকে কোলে নিয়ে ভিডিও বানাইয়া, সেইটাকে কোলে নিয়ে রিলস, টিকটক এইগুলো বানাই ভাইরাল হইতেই হইবে। মৃত্যু বাচ্চা নিয়ে এই ভিডিওটা ছাড়ার পর দেখলাম ওদের আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ওদের যে কাপল ব্লগ দেখলাম, যে যখন ওর স্ত্রী প্রেগনেন্ট হয়েছে বা যখন ডেলিভারি হইবে, ডক্টর দেখাইতে নিয়ে গেছে, বিভিন্ন কিছু, সব কিছু ওরা পাবলিক করতেছে, সব কিছু ফেসবুকে রিলস আকারে বা ব্লগ আকারে ওরা সব পাবলিক করতেছে। তারপর কি? তারপর বাচ্চা হইলো, বাচ্চাটা মারা গেল, এইটা নিয়ে রিলস ভিডিও বানাইয়া ওরা এইগুলোও পাবলিক করতেছে। ওরা এইটা রিলস আকারে আপলোড করতেছে বা ভিডিও আকারে আপলোড করতেছে। মানে নিজেদের ভিতরে পার্সোনাল বইলা যে কিছু আছে, মানে পার্সোনাল বইলা যে কিছু থাকে, এগুলো তো পার্সোনাল থাকার কথা, তাই না? নিজের বউ প্রেগনেন্ট হওয়া, তারপর তাদের বাচ্চা হওয়া, ডাক্তার দেখাইতে নিয়ে যাওয়া, এগুলো তো পার্সোনাল থাকার কথা, তাই না? কিন্তু এইগুলা কি করতেছে, রিলস আকারে, ব্লগ আকারে আপলোড করতেছে, মানুষদেরকে দেখাইতেছে। মানুষের নজর যে কতটা খারাপ, বড় বড় হুজুরদের মুখে শুনছি যে মানুষের নজরে কোনো একটা মানুষ ধ্বংস হয়ে যাইতে পারে, কোনো কিছু ধ্বংস হয়ে যেতে পারে। মানুষের নজর, মানুষের খারাপ নজর যে কতটা খারাপ। কিন্তু এইগুলা কি করতেছেন আপনারা? আপনাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল যে একটা বিষয়, এটাকে আপনি সামনে নিয়ে আসতেছেন, এটাকে নিয়ে আপনি ব্লগ করতেছেন, এইটাকে নিয়ে আপনি রিলস ভিডিও বানাইতেছেন, সারা দেশের মানুষ দেখতেছে। আপনাদের যে পার্সোনাল একটা বিষয়, এটা আপনাদের সারা দেশের মানুষ দেখতেছে। যদি এমন হয় যে মানুষের কুনজরে আপনাদের কোনো একটা ক্ষতি হয়ে গেছে, তাইলে আপনি কি জবাব দিবেন বলেন? যে মানুষের কুনজরে, মানুষের খারাপ নজরে আপনাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে বা এমন একটা ক্ষতি হয়ে গেছে, তাইলে নিজেদেরকে কি জবাবটা দিবেন? এই দায়ভার কি আপনারা নিজেদেরকে অন্য কারো উপর দিতে পারবেন? না এই দায়ভারটা সম্পূর্ণ আপনাদেরই? বলেন। তাই নিজেদের পার্সোনাল বইলে একটা লাইফ আছে, এটাকে পার্সোনাল রাখুন, এটাকে পাবলিক করেন না। সব কিছু পাবলিক করেন না, সব কিছু রিল আকারে হোক, ব্লগ আকারে হোক, সব কিছু ফেসবুকে পোস্ট, ফেসবুকে আপলোড করেন না। এইটা থেকে বিরত রাখুন। এইটা দেখে খুব আমি অবাক হয়েছি যে একটা মৃত্যু সন্তানকে নিয়েও মানুষ রিলস ভিডিও আপলোড করে। আমি এইটা বুঝি না, তখন ওদের ভিডিও করার যে মন মানসিকতা, এইটা ওদের আসে থেকে নিজের একটা মৃত্যু সন্তান তার হাতে, তখন এই ভিডিওগুলো করার মন মানসিকতা তাদের আসে থেকে, এটা আমি বুঝি না। ভালো হন ভাই, সময় আছে এখনো, ভালো হন।